আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিয়েতনাম কই মাছের চাষ পদ্ধতি বিষয়ক এবং কিভাবে আমরা মাছগুলো বাছাই করে ব্রিডিং করি তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত দর্শক, আমাদের কাছে পাবেন উন্নত মানের বড় জাতের বুট দিয়ে উৎপাদনকৃত ভিয়েতনাম জাতের মাছের পোনা। প্রিয় দর্শক, ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন আমরা কিভাবে ইঞ্জেকশনের মাধ্যমে ব্রিড করে এগুলো পোনা উৎপাদন করি। এই মাছগুলো অবশ্যই ইনব্রিডিং মুক্ত, প্রতিটা মাছ হবে ইনব্রিডিং মুক্ত। আমরা এগুলো ইঞ্জেকশনের মাধ্যমে ব্রিডিং করে তারপর এই মাছগুলো থেকে বাচ্চা উৎপাদন করে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করব ভিয়েতনাম জাতের কই মাছের চাষ পদ্ধতি এবং ভিয়েতনাম জাতের কই মাছ কতদিনের কালচার হয় এবং এই মাছের খাবারগুলো কিভাবে দিতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো বিস্তারিত আলোচনা এবং মাছ চাষ পদ্ধতি জানতে পারবেন না। এবং সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিও দেখার জন্য বেল বাটনটি চালু করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা যে মাছগুলো লক্ষ্য করছেন এই মাছগুলো সাধারণত আমরা পোনা করে এভাবে হ্যাচিং করে যে চিত্রগুলো দেখছেন, প্রথমে আমরা এগুলো মেল মাছ ফিমেল মাছ একসাথে করে রাখি। তারপর এগুলো 3 দিনের মধ্যেই ডিম দিয়ে দেয়। তারপর আমরা আর 2 দিন রেখে বাচ্চা উৎপাদন করে পরিপূর্ণভাবে এই রেণুগুলো নার্সিং করে 2000 অথবা 4000 কেজি, এক কথায় 4000 লাইন অথবা 2000 লাইন করে এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি। এই পোনাগুলো আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিচ্ছি। সম্মানিত দর্শক, ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এই মাছগুলো মাত্র 90 দিন চাষ করলেই আপনারা বিক্রি করতে পারবেন। 90 দিন চাষ করার পর এই মাছের বডি ওয়েট আসবে, প্রতি পিসের বডি ওয়েট আসবে 200 থেকে 250 গ্রাম। সম্মানিত দর্শক, এই মাছের পোনাগুলোকে দিনে প্রথম অবস্থায় 3 বার খাবার দিতে হবে পাউডার, যেগুলো মেগা পাউডার অথবা এসিআই পাউডার, আর ফিনিশিংয়ে দিতে হবে স্টার্টার। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।